দেবকে জানাই বাই বাই, এইবার হিরণকে চাই। ঘাটালের কন্যগড়ে বিজয় সংকল্প সভা মঞ্চ থেকে হিরণকে পাশে নিয়ে স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হিরণকে নিয়ে ঘাটালে প্রচারে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাস্টার প্ল্যান ইস্যু সহ বিভিন্ন বিষয়ে শাসক দলকে তুলোধনা করে হিরণকে নিয়ে পদযাত্রা করলেন তিনি। প্রার্থীকে পরিচয় করিয়ে আশ্বাস দিলেন রেললাইন থেকে শুরু করে বিভিন্ন বিষয়। স্লোগান তুললেন দেবকে জানাই বাই বাই, এইবার হিরণ চাই। সোমবার ৪ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে প্রথম রানীর বাজার থেকে ঘাটাল শহর পর্যন্ত পদযাত্রা করে ঘাটাল শহরের কন্যগড় বিজয় সংকল্প সভায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণ। বিজয় সংকল্প যাত্রা পরে বিজয় সংকল্প সভার ব্যানারে এই দিন বিকেল থেকেই বিজেপি প্রার্থী হিরণকে সঙ্গে নিয়ে রীতিমতো প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। কন্যগড়ে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, দেবকে বাই বাই করে দিন আর বলুন এইবার হিরণকে চাই। এই সঙ্গে স্লোগান তুললেন যে দেবকে জানাই বাই বাই, এইবার হিরণকে চাই। পদ্মফুল ফুটবে, নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, এই কথাও বলা হচ্ছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এখানকার দুবারের সাংসদ মাননীয় দীপক অধিকারী তিনি 5 বছর পর দেখা পাবেন না। তিনি ভোট এনে একটা 1.5 মিনিটের বক্তৃতা করেন লোকসভায় গিয়ে বাংলা, সেইটা ভিডিও করে এই যে তোমাদের জন্য আমি তো তোমাদেরই লোক, তারপরে তোমার দেখা লকডাউনের সময় দেখা গেছে, করোনার সময় দেখা গেছে, একদিন 2 ঘন্টার জন্য আসেন, পুলিশ বেষ্টিত হয়ে হাত নাড়তে নাড়তে চলে যায়। আর এদিকে সোমবার 3রা মার্চ পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে দেবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে রাজ্য সরকার, আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য। সোমবারই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে তীব্রভাবে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার 1 নামক রিয়ালিটি শোতে অংশগ্রহণকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, সন্দেশখালী জ্বলছে আর দিদি নাম্বার 1-এ দিদি হাত ধরে নাচছে, চোর মমতা হাসছে। সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ তুলে শুভেন্দু তার জবাব বদলা ভোট বাক্সে দেওয়ার আবেদন করেন। আর সেই সঙ্গে ঘাটালের রেললাইন তৈরির প্রসঙ্গকেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন বিরোধী দলনেতা, শুনবো। শিশু সাথী বলে গেলে সমবেত সরকার ইউনিট দেন, স্পিকার লাগান উনি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিথ্যাচার, দুর্নীতিগ্রস্ত, এলপি নেটে ঘাটমানি খাওয়া, লকডাউনের সময় ভোগাটা হয়ে যাওয়া, এই সংসদকে পরিবর্তন করার মিছিল। আর মিছিল কেন? সন্দেশখালী চলছে আর দিদি নাম্বার 1 তিনি নাচছেন, তিনি হাত ধরে নাচছেন, হাত ধরে নাচছেন। সন্দেশখালী চলছে, আচর মমতা হাসছে।
এই আমাকে কতবার জানিয়েছে কি করেছে আমাদের মাটির বোনেদের উপর, যে মাটির শক্তি পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের, তাদের উপরে কথা হবে তো ইসরায়েলের মতো হবে তো ফলস্টাইনের মতো হবে তো ফলস্টাইনের মতো হবে তো। আর এদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই বিজেপির তরফে প্রথম দফায় বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণার পর জেলায় জেলায় জোর কদমে প্রচারে গেরুয়া শিবির। তেমনি সোমবার 4 মার্চ ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির অভিনেতা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের হয়ে ঘাটালে পদযাত্রা এবং পথসভার মধ্যে দিয়ে প্রচারের নির্ঘণ্ট একেবারে যেন প্রকাশই করে দিলেন, যেন একেবারে ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইবার বাবুকে বলুন যে এবার হবে দেশকে মালিক করে দিন, আর এবার সবাই মিলে বলুন এইবার হিরণকে চাই, এইবার হিরণকে চাই, দেশকে ভাই ভাই এইবার হিরণকে চাই। 30 মাসের কাটরানি খাওয়া এখানকার দুবারের সাংসদ মাননীয় দীপক অধিকারী। শুভেন্দু অধিকারী দিন কটাক্ষ শানিয়ে বলছেন যে দেবকে জানাই বাই বাই, এইবার হিরণকে চাই। কি বলছেন তিনি শুনুন। এখানকার দুবারের সাংসদ মাননীয় দীপক অধিকারী, তিনি 5 বছর পর দেখা যাবে না, তিনি ভোট পেলে একটা 1.5 মিনিটের বক্তৃতা করেন লোকসভায় গিয়ে বাংলাতে, সেইটা ভিডিও করে এই যে তোমাদের জন্য আমি তো তোমাদেরই লোক, তারপরে তোমার দেখা লকডাউনের সময় দেখা গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।